আব্দুল মুত্তালিব যিনি মুহাম্মাদের দাদা, তিনি আবু লাহাবের বাপ। এরে বলছে দুজকে যা। ঘটনাটা কি? গোষ্ঠীতে কুরাইশ নবীর আপন চাচা সাইস্তো চাচাও না, নবীর চাচারে তুমি জাহান্নামে পাঠাচ্ছাও। তুমি নবীর কি হইছো? আমরা হলো নবীর উম্মত। কথা বলেন ঠিক না ঠিক? আমরা পাঠানোর কেউ না, স্বয়ং নবীর চাচারে দোজখে পাঠাচ্ছে কে? আরো জোরে বলেন কে? এখন কেন সূরা লাহাবটা দিয়ে নবীর চাচারে দোজখে পাঠাচ্ছে? জানবার দরকার আছে না নাই? এইটা আজকের জানবো, ছোট্ট করে তাফসীরি করে শেষ করে দেব, কারণ কালকের আবার মাহফিল আছে, ডিস্টার্ব করব না। আপন জনেরা আমার, নবীর আপন চাচা, নবীর অনেক উপকার করেছে। ভাইরা আমার খেয়াল করুন, বিশ্ব নবীর বৈবাহিক খরচ, খাদিজার সাথে বিয়ে দিতে যত খরচ ছিল, খরচগুলো দিয়েছিল আবু লাহাব। মানে বিয়ের যত খরচ, 10,000 লোকের খাদ্য দিতে খরচ হয়েছে, খরচের টাকা দিয়েছে কে? আরো জোরে বলেন। এখন আপনার ভাতিজারে আপনি খরচের টাকা দিয়ে বিয়ে দিলেন, এরপরে যদি চাচার বিরুদ্ধে যদি ওই ভাতিজা যদি নিন্দা করে বেড়ায়, তাহলে তরবারি ধরবে কি ধরবে না? যে বলিস কি তুই আমার বিরুদ্ধে লাগিয়েছিস, তোর তরি হাই নেই। নবীর যিনি বিয়ের খরচ দিল, নবীর 2টা আকিকার পশু করাই করে দিয়েছিল আবু লাহাব, নিজের দাসী সাদিয়াকে আযাদ করে দিয়া মুহাম্মাদের দুধ পান করানোর ব্যবস্থা করেছিল আবু লাহাব। সেই আবু লাহাবকে বলছে দোজখে যা। কেন বললো? জানবার দরকার আছে না না? আসুন না এবার কেন বললো একটুকুন বুঝাইয়া দেই। বিশ্ব নবীর পর আয়াত নাজিল হয়ে গেল, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। সূরা শুআরা আয়াত নম্বর 214। হে নবী, তোমার প্রতিবেশী সবচেয়ে কাছের মানুষ, এদের ভিতরে দাওয়াত দাও। বিশ্ব নবী দাওয়াত দেওয়ার জন্য প্রতিবেশীর ভিতর থেকে নেসলো 10। কয়জন? জোর হলো না? বাপের গ্রুপ থেকে নিল 15 লোক, হইল কত? 25। মার গ্রুপ থেকে নিল 10 লোক, হইল কত? 35। এরপরে মামার গ্রুপ থেকে নিল 10 লোক, হইল কত? 45 জন লোক নিয়া এবার নবী বলছে খাদিজা খাদ্য পাকাও, সবাইকে খেতে দাও। খাওয়ার পরে দাওয়াত হবে, ওয়াজ মাহফিল হবে। সবাইকে খেতে দিল, খাওয়ার পরে ওয়াজ মাহফিল করছে বিশ্ব নবী। ও আমার প্রতিবেশীরা, আমার ভাইয়ের বাপের লোকেরা, বাপের গোষ্ঠীরা, মায়ের গোষ্ঠীরা, বিয়ের গোষ্ঠীরা, বৈবাহিক গোষ্ঠীর লোকেরা, শ্বশুর গোষ্ঠীরা, আমি ভালো না খারাপ? সবাই বলল মুহাম্মদ তোমার সেইতে ভালো মানুষ আল্লাহর জমিনে আর একটাও পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলে আরো জোরে। সবচেয়ে ভালো মানুষ পাওয়া গেল। বিশ্বনবী সবচেয়ে বেশি ভালো না কম ভালো? জোরে বলেন, বেশি ভালো না কম ভালো? সবাইকে ওই সমাবেশে আবু জাহেল ছিল, আবু লাহাব ছিল, আবু তালেব ছিল, আমির হামজা ছিল। ওই সমাবেশে 15 জন ব্যক্তির ভিতরে আবু লাহাবও ছিল। নবী বলতেছেন আমি ভালো না খারাপ? বলছে তুমি ভালো। বলে আমি যদি বলি পাহাড়ের পদদেশে একদল মানুষ তোমাদের মারার জন্য রেডি, তোমরা কি বিশ্বাস করবে? আবু লাহাব দাঁড়াই বলছে মুহাম্মদ আনতা আলামিন আনতা সাদিকিন, তুমি সত্যি সত্যবাদী, অবশ্যই বিশ্বাস করব তোমার কথা, আমরা কোনোদিন অবিশ্বাস করব না। 40 বছরের মধ্যে কোনোদিন তুমি একটাও মিথ্যা কথা বলো না। আবু লাহাব সাক্ষী দিল। আল্লাহ নবী বলছে তাহলে চাচা শুনুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু। যেই বলেছে ও চাচা এই মরণের পরে কবরের মধ্যে আযাব থেকে যদি মাপ পেতে চাও, জাহান্নাম থেকে মাপ পেতে চাও, জাহান্নাম থেকে মাপ পেতে চাও, কবর আযাব থেকে মাপ পেতে চাও, সাপের কামড় থেকে
মাপ পেতে চাও, এই অশান্ত পৃথিবী যদি শান্তি আনতে চাও, দলাদলি মারামারি কাটাকাটি যদি বন্ধ করতে চাও, তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই। যেই বলেছে আবু লাহাব নিচে চলে গেছে, দুখানা পাথর নিয়েছে, পাথর হাত তুলে বলছে মুহাম্মদ তাকবালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এই জন ওয়াজ মাহফিল ওয়াজ বন্ধ করো, ওয়াজ শুনতে দেব না। দুই হাত তুলে পাথর নিয়া নবীর দিকে দুই হাত দিয়ে পাথর ছুঁড়ে মেরেছে। বিশ্বনবী বলতেছে চাচা আমার অপরাধটা কি? বলে অপরাধ হলো এই, সব চলবে, তোমার কথা চলবে, ব্যক্তিগত কথা চলবে, কোরআনের কথা চলবে না। হে মুহাম্মদ ওয়াজ বন্ধ করো, অন্যায় পাথর খাবা। বাংলাদেশে ওয়াইজেনদের হাত যারা বন্ধ করে দিতে চায়, এই হাত ওই হাত, হাত কখান, দু হাত উঁচু করেন এইবার সবাই, দু হাত উঁচু করেন, হাত কখান। আবু জেলের হাত কখান, আবু লাহাবের হাত কখান, রাসূলের হাত কখান, আমাদের হাত কখান, আবু লাহাবের হাত কখান। তাহলে যেই হাত দিয়া ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়, যেই হাত দিয়া মুহাম্মাদের বিরুদ্ধে পাথর নিক্ষেপ করে, আজও যেই হাত দিয়া ওয়াজ বন্ধ করে দেয়, ওয়াজিনদের মারে, এই হাত ওই হাত, তাব্বাত ইয়াদা, হাতের রস। কিসের রস? খুব খেয়াল করলে দুখান, ফেরাউনের হাত দুখান, নমরুদের হাত দুখান, মুসা আলাইহিস সালামের হাত দুখান, ইব্রাহিমের হাত দুখান, উম্মতি মুহাম্মাদের সবার হাত দুখান, উম্মতি আবু জেহেল যারা, উম্মতি আবু লাহাব যারা, ওদের হাত দুখান। কথা বল ঠিক না ঠিক? এইবার দুই হাত দিয়া পাথর ছুঁড়ে মারলে, যেই পাথর ছুঁড়ে মেরেছে বিশ্বনবীর ডাইন চলে গোস্তের উঁচু জায়গাটা ফুটে, সোজাজি পাথরটা ফুটে তরতর করে রক্ত বের হচ্ছে। ওই আমলের পাথর, এই আমলের গুলি। লাইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম, যদি তুমি কোরআনের আয়াত বন্ধ না করো, নিবৃত না হও, লাইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম, তাহলে পাথর ছুঁড়ে গুলি ছুঁড়ে তোমাকে মারবো। তাহলে ওই আমলে যেই হাত দিয়া পাথর ছুঁড়ে মারে, এই হাত দিয়ে যারা ওয়াইজেনদের কোরআন আলীদের গুলি ছুঁড়ে মারে, এই হাত ওই হাত আবু লাহাবের হাত। কোন সূরা? ছোট্ট সূরা, শুধুমাত্র বাইরে যাব না। আবু লাহাব বলছে তাব্বালাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ধ্বংস হ, নিপাত চা। এই ওয়াজ করতে বলেছে কে? ওয়াজ করবি অন্য ভাষা দিয়া, এই ওয়াজ কেন? নবী বলছেন চাচা তুমি যতই আমার পাথর মারো, যতই গুলি মারো, ওয়াজ চলবে, ওয়াজ বন্ধ হবে না। আজকের ওয়াজ চলবে, এই পক্ষে কারা কারা? লিল্লাহি তাকবীর। এই জন্য মেয়র সাহেব আজকের কোরআনের চলার ওয়াজের পক্ষে বলেই এখানে ওয়াজ করা সহজ হচ্ছে, আর আমরা কোরআনের পক্ষে বলেই সবাই মিলে ওয়াজ মাহফিলে চাঁদা দিয়ে, স্থায়ী সদস্য হয়ে 2 টাকা 5 টাকা দিয়ে সবাই মিলে মাহফিল করছি। অর্থাৎ আজকের এই হাতগুলো সব হয়ে গেছে রাসূলের উম্মতি, রাসূলের হাত। ঠিক না বে ঠিক? পাথর যখন ছুটে গেছে প্রথম দিনে, তালি ওয়াজে কি বের হয়েছে? জেরো হইল না। খাইছে কি? মানে গুলি। আজও যারা বৈঠক করলে, কোরআনে ওয়াজ করলে গুলি খায়, পাথর খায়, নবীর সুন্নত জারি হইয়া যায়। এই জন্য কারা হক কথা বলে, কারা সঠিক পথে, এটা চেনা যায়। কথা ঠিক না ঠিক? নবী বলছে চাচা যতই গুলি মারো, পাথর মারো, ওয়াজ বন্ধ হবে না। আবু লাহাবের হাতে ছিল তরবারি, তরবারি নিয়ে বিশ্বনবীকে মারার জন্য যাচ্ছে, মুহাম্মদ তোর খুন করে দেব। বিশ্বনবীর মাথার পরে তরবারি ধরেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ আমার চাচা লাইন বাসাতা ইলায়াদাকা লিতাকতুলানি, যদি তুমি তোমার হাত দিয়ে আমাকে খুন করতে চাও, আমি ভাতিজা, আমি তোমার খুন করব না। আমি চাই তুমি হিদায়াত পেয়ে যাও, তুমি আমারে খুন করো না। আমি তোমার ভাতিজা, তুমি আমার চাচা, আমি চাই তোমার হাত সংশোধনে হাত হইয়া যাক। কিন্তু তরবারি ধরে বলছে মুহাম্মদ ওয়াজ বন্ধ কর,
নয় গলা কেটে দেব, এক কোপে তোর মাথা দ্বিখণ্ডিত করে দেব। ওই বাপের গোষ্ঠীর ভিতরে দাঁড়িয়েছিল আলী। সুবহানাল্লাহ বলেন। কে ছিল? আলী। তখন বয়স 9 বছর। কত বছর? এই যে ছোট্ট ছোট্ট বালক, 9 বছরের যুবক তখন ভালো কায়দার বড় হতো। 9 বছরের বালক উঠে সুজা তরবারি ধরেছে চাচার মাথার পরে, ধরে বলছে, চাচা একটুকুন আগে যে বলছিলেন মোহাম্মদ যা বলে সত্য কথা বলে, এখন মোহাম্মদ মিথ্যা কথা বললো কিভাবে? এখন তুমি চাচা হিয়া যদি মোহাম্মদের মাথায় কোপ মারো, আমি তোমার ভাতিজা হয়ে তোমার মাথা রাখবো না। সুজা আলী ধরেছে আবু লাহাবের মাথার পরে ধরে তরবারি। আবু লাহাব বলছে, ভাতিজা আমি তো চাচা। বলছে, ও বারে পড়লি এবারও পড়বে। তাহলে যে সমস্ত যুবকেরা আলেমের জন্য, কোরআনের জন্য জীবন দিতে চাবে, আলী বলছে জীবন লাগলে জীবন দেব, ময়দানে ভূমিকা রাখতে চাইলে ভূমিকা রাখবো, আমি মোহাম্মদকে মরতে দেব না। আজও যারা যুবক কোরআনের জন্য জীবন লাগলে জীবন দেব, কোরআনকে আমরা বাড়ি ছাড়া হতে দেব না, আলেমকে মরতে দেব না। কারা কারা ডানা হাত তুলে দাঁড়িয়ে দেন, আমরা ময়দানে আসি না। না ভাইরা আমার, তাহলে এই মুহূর্তে সব যুবক আপনারা হয়ে গেছেন হযরতে আলী। সুবহানাল্লাহ বলবেন না? এখন আবু লাহাবের টাকা ছিল 7 কোটি টাকা। কয় কোটি? এরাম বাংলাদেশ 7টা কিনা যেত। কয়টা? একটু ডোজটা শোনেন। 7 কোটি টাকা। টাকা যার বেশি হয় সে বলে, আমাদের দেশে একজন মন্ত্রী ছিল আবুল মাল, আবুল মুহিত ছিল না? ছিল না? কদিন এক বছর মারা গেছে, মারা গেছে। আল্লাহ বলছে মালের মন্ত্রী সম্পর্কে আমি বলছি, মা আগনা আনহু মালুহু, মালুহু আবুল মাল আবু লাহাব। মালের মন্ত্রী ছিল সে, অর্থাৎ সেই আমলে সে ছিল অর্থমন্ত্রী। কোরআন শরীফের দলিল, মা আগনা আনহু মালুহু, মালু দ্বারা তার মালের মন্ত্রী, বিরাট টাকার মালিক ছিল সে। তার টাকা ছিল সৌদি আরবের 5 ভাগের 1 ভাগ 1 টাকা। আল্লাহু আকবার বলেন। এই পরিমাণ টাকা দিয়ে বলছে, মোহাম্মদ শোন, আমার এই টাকা দিয়ে তোর যাতায়াতের পথ বন্ধ করব, তোর ওয়াজ মাহফিল বন্ধ করব, যত টাকা লাগে বাজেট দিলাম, আমার টাকা দিয়া তোর জীবনকে আমি শেষ করে দেব, ওয়াজকে শেষ করে দেব, তোর ওয়াজ বন্ধ করব, যত টাকা লাগে তত বাজেট, ওয়াজ চলতে দেব না। বিশ্বনবী কাঁদতেছে, আল্লাহ আমার তো টাকা নাই, চাচার কোটি কোটি টাকা, আমার ওয়াজ মাহফিল বন্ধের জন্য বাজেট দিলে আমি কি করব? ডানবারে আবু বকর দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। প্রতিবেশীর ভিতরে আবু বকর ছিল। আবু বকর দাঁড়ায় বলছে, চাচা তুমি শোনো, তোমার আছে 7 কোটি টাকা, কিন্তু স্বর্ণ মুদ্রা না। আর আমি আবু বকর, আমার আছে 40 লক্ষ ভরি সোনার দামে দাম, 40 লক্ষ স্বর্ণ মুদ্রা। আমি কোরআনের জন্য, নবীর জন্য বাজেট দিয়ে দিলাম। আবু বকরের দিকে তাকালেন, আবু বকর তুমি আমারে বাঁচাও না, ইসলামকে বাঁচাইয়াছো, তাহলে আজও যারা আলেমকে মারার জন্য বলে ঝুলাইয়া দাও, যত টাকা লাগে তত বাজেট, উমুক উমুক হুজুরকে ফাঁসি দিতে, আলেমদের মারতে যত টাকা লাগে তত বাজেট, এই বাজেট ওই বাজেট একই বাজেট, আবু লাহাবের বাজেট। কথা বলেন ঠিক না বে ঠিক? ঠান্ডা মাথায় ঘর বস। যে বাজেট কোরআন আলাদের মারার জন্য দেয়, আবু লাহাব বলছে যত টাকা লাগে তত বাজেট, ওয়াজ করতে দেব না। তো আমার টাকা সব তোর বিরুদ্ধে বাজেট দিলাম। আজও কোনো ব্যক্তি যদি কোরআনের বিরুদ্ধে বাজেট দেয়, এই বাজেট হলো আবু লাহাবের বাজেট। কথা বলেন ঠিক না বে ঠিক? কত টাকা ছিল তা আবু লাহাব নিজেও জানতো। আমার এত বাজেট আছে। স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আবু লাহাব, অর্থমন্ত্রী আবু লাহাব, আইনমন্ত্রী আবু লাহাব, 3টি মন্ত্রী তার দায়িত্ব ছিল। আমাদের দেশে একজন মন্ত্রী বলেই ফেললো 4,000 কোটি টাকা হলমার্কেতে চুরি হয়েছে, ওটা কোনো টাকাই না। কি বলল?
ওই আবুল মাল বলছে ৯৭,০০০ কোটি টাকা শেয়ার মার্কেটে লুটপাট হয়েছে। বলে ওটা কোনো ব্যাপারই না। ৯৭,০০০ কোটি টাকা, ১২,০০০ কোটি টাকা রিজার্ভ ফান্ডে চুরি হলো, বলে ওটা কোনো ঘটনাই না। তাহলে কত টাকা থাকলে ঘটনাই হয়? এখন আবুল আহাবের কত টাকা ছিল জনগণের বিরুদ্ধে, সেই টাকাগুলো খরচ করে মোহাম্মদকে খুন করতে চাই। যেই বাজেট যারা আজ যদি একই বাজেট হয়, সেই বাজেট টিকবে না। জনগণকে কষ্ট দেওয়ার বাজেট, এই বাজেট দ্বারা মানুষ কষ্ট পাবে, উপকার হবে না। বিশ্বনবীর পক্ষে বাজেট দিল আবু বকর। আপনারা কি কোরআনের পক্ষে বাজেট দিতে চান? কারা কারা হাত উঁচু করেন? সবাই সবাই হাত তুলবেন। আলীর হাতাহাতি হচ্ছে, এই হাতাহাতির মধ্যে আলী দেশে ধাক্কা, আবুল আহাব গেছে পড়ে। সুবহানাল্লাহ বলেন। যুবকের সাথে পারা অত সহজ নয়। যখন আবুল আহাব পড়ে গেছে, পাশে ছিল তার বউ। কে ছিল? জোর হলো না? সে দোজখে যাক, তার বউ সমাজ যাক কেন, তাও শুনুন। পাশে ছিল তার বউ, বউ দাঁড়াইয়া গেছে। বউ দাঁড়ায়, বোর গলায় ছিল ৩ কোটি টাকা দামের সোনার হার। যেমন অর্থমন্ত্রী হয়, বউগুলো তো সেই মার্কা। কেউ যে বেগম পাড়ায় বাড়ি বানায়, আর কারোর খাওয়া হয় না, সেই মার্কা ছিল তার। বোর গলায় ৩ কোটি টাকা দামের হার, হার উঁচু করে ধরে সোজা আসছে মোহাম্মদের কাছে। বলছে, মোহাম্মদ অস্তামা, যদি না থামাস তোর গলা চেপে ধরবো। মোহাম্মদের গলা ধরতে আসতেছে। রাসূল বলছে, চাচামা, চাচিমা, তুমি যদি আমার গলায় হাত দাও, আমার জাত যাবে, তোমারও জাত যাবে। মোহাম্মদের গলায় হাত দিছে, মেয়ে লোকের হাত থেকে মারি খালো জ্বালা, মেয়ের গায়ে হাত দিল জ্বালা। এখন আমি করবো কি? চাচিমা আমার গায়ে হাত দিবেন না, কিন্তু বলছে মোহাম্মদ ওয়াস্তামা, তোর সুন্দর গলা দিয়ে যদি করিস, আমার ভোটার কেটে যাবে, আমার সমর্থন কেটে যাবে, তোর গলা চেপে ধরবো, ওয়াজ বন্ধ কর, ওয়াজ চলতে দেব না। তাহলে যে মেয়ে লোক সুন্দর কণ্ঠ ওয়াজিনদের কণ্ঠ চেপে ধরতে চাই, এই সেই ঝামেলা। খুব খেয়াল করতে হবে। গলা চেপে ধরবো, তোর ওয়াজ করতে দেব না। বিশ্বনবী গলার দিকে হাত কানে ভাবে দিলেন। চাচিমা, আমার গলায় হাত দিবেন না। বলে, তোর ওয়াজ বন্ধ কর, তোর সুর ভালো, চেহারা ভালো, আমল ভালো, কোরআন ভালো। এ যদি ওয়াজ করিস তা আমার জনগণ থাকবে না, তোর দলে চলে যাবে। ওয়াজ বন্ধ কর, আর না তোর গলা চেপে ধরবো, তোর গলার টুটি ধরবো, তোকে ওয়াজ করতে দেব না। নবী তখন কাঁদতেছে, আল্লাহ, মেয়ে লোক হয়ে আমার গলা টুটি ধরতে চাই, তুমি কিছু বলো। পাশে ছিল বৈবাহিকগুলি, ভিতরে খাদিজা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। কে দাঁড়ায় গেছে? আরো জোরে। এই জন্য মেয়ে লোক যদি মাঠে লাভে, তাহলে মাঝে মাঝে মেয়ে লোক লাভাইতে হয়। আল্লাহু আকবার বলবেন না? পাশে ছিল মেয়ে লোক, নবীর স্ত্রী খাদিজা দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলছে, চাচিমা, আমার শক্তিতে কম নয়, প্রতিদিন কারে হেরায় উঠতাম 2 বার, সকালে একবার, বিকেলে একবার, উঠতাম একবার, এইভাবে 7 বছর উঠেছে, আমার শক্তি কম নয়। আর একটা বার যদি মুহাম্মাদের গলার দিকে হাত দিয়ে যাও, তোমার গলা ধরবো, ধরে আছাড় মেরে কলিজা বের করে ফেলবো। আল্লাহু আকবার বলেন। তাহলে যে মেয়ে লোক গলায় ছুটি দাবি ধরতে চায় মুহাম্মাদের গলায়, এই হলো ঝামেলা। আর যে মেয়ে লোক বলে মুহাম্মাদের ওয়াজ চলবে, মুহাম্মাদের ওয়াজ বন্ধ করলে তুমি মেয়ে লোক তোমার কমে ছাড়বো না, সেই মেয়ে লোক হবে খাদিজার মতো মেয়ে লোক। তাহলে মুহাম্মাদের দিকে তাকায় খাদিজা বলছে, ওয়াজ চলবে, ওয়াজ বন্ধ হবে না, ওয়াজ চালান। তখন উম্মে জামিলা নিজের গলার সোনার হাতটা উঁচু করে ধরে বলতেছে, মোহাম্মদ শোন, তুই যদি ওয়াজ মাহফিল বন্ধ না করিস, আমার এই 3 কোটি টাকা দামের হার বেচে তোর যাতায়াতের পথে কাটা দেব, ওয়াজ মাহফিলের পথে কাটা দেব, তোকে বাড়ি থেকে বের হতে দেব না। প্রয়োজন বোধে তোর বাড়ির গেটের সামনের দিকে তালা দিয়া আমি তোকে কাটা দিয়ে ঘাড়ে করে কাটা বয়ে নিয়ে তোর যাতায়াতের পথে কাটা দেব, তবু তোর ওয়াজ করতে দেব না। এই 3 কোটি টাকা দামের হার বেচে তোর গলায় আমি ফাঁসি দেব। তাহলে যে মেয়ে লোক 3 কোটি টাকা দেওয়ার হার বেছে মুহাম্মাদের গলায় ফাঁসি দিতে চাই, এই সেই ঝামেলা। কার স্ত্রী? আরো জোরে, আরো জোরে।
তাহলে জামানার যারা মহিলা হয়, যারা আলেমদের গলায় ফাঁসি দেয়, এই ফাঁসি একই না আলাদা? আরো জোর হলো না? আরো জোর হলো না? একই ফাঁসি। বিশ্বনবীর স্ত্রী দাঁড়ায় বলতে, ও আমার চাচিমা, তুমি আমার চাচি শাশুড়ি 3 কোটি টাকা তোমার হারে বেছে জাকাতের বাটা কাটা দেবা, মুহাম্মাদের গলায় ফাঁসি দিবা। আমি তোমার ভাতিজার স্ত্রী বৌমা, আমি শপথ করে বলছি, আমার 40টা শিল্প কলকারখানা আছে, 7টা দেশে আমার ব্যবসা আছে, এরাম সৌদি আরব 5টা কিনতে পারি এমন টাকা আমার আছে। ও চাচিমা, টাকার বড়াই দেখো না, আমার দোতলা বাড়ি, আমার 40টা শিল্প কলকারখানা, যত টাকা আছে আমি মুহাম্মাদের জন্য, কোরআনের জন্য, ওয়াজের জন্য, জীবন বাঁচানোর জন্য, নসিহত বাঁচানোর জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য বাজারে দিলাম। তাহলে যে মেয়ে লোকের বাজেট হবে কোরআনের দিকে, সে হবে খাদিজার মতো মহিলা। আর যে মহিলা কোরআন আলাদের গলায় ফাঁসি দেবে, সে হবে, জোর হলো না? আরো জোরে বলেন কোন সূরা? এবার কিন্তু শানে নজুল একেবারে শেষের দিকে চলে আসছি, এবারে ব্যাখ্যার ভিতরে ঢুকবো। আপন জোরের আমার, আবু লাহাবের ছেলে ছিল 3টা, জোরে বলুন কয়টা? উতবা, উতাইবা, মাতওয়াব। নবীর মেয়ে ছিল 4টা, উম্মে কুলসুম, রুকাইয়া, জয়নাব আর ফাতেমা। এই 4 মেয়ের ভিতরে 2 মেয়ে আবু লাহাবের ছেলের সাথে বিবি বৌমা বানানো ছিল। তার মানে আবু লাহাবের 2 বৌমা, নবীর 2 কন্যা। আল্লাহু আকবার বলেন। তার মানে রাসূলের 2 জামাতা হলো আবু লাহাবের ছেলে। ঘরেতে মনে করছে আমি উমুক দল করি, তাই কি হয়েছে? আমি তো মুসলমান, নবীর জামাই, নবীর চাচা। এরপরও তার বিরুদ্ধে কেন দোজখে দেওয়ার সিদ্ধান্ত হলো? একটা কারণে, যারা নবীর ওয়াজে বাধা দেবে, নায়েবে নবী, নায়েবে রাসূলদের ওয়াজে বাধা দেবে, নায়েবে নবীদের ফাঁসি দেবে, ওই ঝামেলা, এই ঝামেলা, ওই ঝামেলা, এই ঝামেলা, ওই ছেলে, এই ছেলে, একই জিনিস, আলাদা না। খেয়াল করুন, এইবার 2 ছেলের ডেকে বলতেছে, ও আমার 2 ছেলে গো, তোমরা নবীর কন্যা বিয়ে করেছো, ওই 2 মেয়ে তালাক দাও, কারণ কোরআন আলার কোন মেয়ে লোক আমার বাড়ি থাকবে না, এটা 2টা তালাক দাও। 2টা তালাক দিয়ে দিয়েছে নবীর 2 কন্যা। একই দিনে আবু লাহাবের নির্দেশে উতবা, উতাইবা 2 জন তালাক দিয়ে দিয়েছে। 2টা মেয়ে কাঁদতে কাঁদতে আসতেছে, নবী তখন বলতেছে, কি হয়েছে? বলে, আপনি কোরআনের দল করেন, আমি ওই কোরআনের সমর্থন করি, এই জন্য আমাদের চাকরি শেষ করে দিয়েছে, আজকে থেকে ওর বাড়ি বৌমা নেই, তালাক হয়ে গেছি। নবী কাঁদতেছে, আল্লাহ, কোরআনের দল করার কারণে, কোরআনে প্রচার করার কারণে আমার 2 মেয়েকে দিনই তালাক দিয়েছে। নবী কাঁদতেছে। জিবরাইল কানে কানে বলে, মুহাম্মদ, তুমি যা বদদুয়া দেবা তাই লাগবে। বিশ্বনবী বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবি। ইয়া আল্লাহ, যেই জবান দিয়া নবীর কন্যার তালাক দেয়, সেই জবান আলার জন্য কুত্তাই খায়, হিংস্র জন্তুতে খায়, বাঘে খায়। আরবিতে কালবুন মানে শ্রীগল বুঝায়, কুত্তা বুঝায়, বাঘ বুঝায়, সিংহ বুঝায়। নবী যা বলে তাই হয়। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। নবী যা বলে তাই হয়, কারণ নবী কোনো কথা বলে না আল্লাহর অনুমতি ছাড়া। এইবার আবু লাহাবের কানে গেছে, ভয় ঢুকে, সর্বনাশ। নবী বলেছে, আমার এই 2 ছেলে কুকুরে খাবে, বাঘে খাবে, তাহলে তো বিপদ। তাহলে বিয়ের আগে বাঘে খাবে, কুত্তাই খাবে। সঙ্গে সঙ্গে উম্মে জামিলাকে বললো, যাও তাড়াতাড়ি 2 ছেলে বিয়ের ব্যবস্থা করো। চতুর্দিকে যে ঘোষণা দিল, ও মক্কার লোকেরা, আমার 2 ছেলের সাথে কে আমার বৌমা ভাবা, তাদের আমি গলায় হার দেবো, 1 কোটি টাকা দামের হার বানায়া দেবো। মক্কার মেয়ে লোকেরা বললো, ওরে বাবা, যেই লোকটার বাড়িতে মুহাম্মাদের কন্যা থাকতে পারে না, কোরআন আলার চাকরি থাকে না, আমরা তাদের কর্মী হব না। মক্কার কোন মেয়ে লোকেরা বিয়ে করলো না।
দিয়ে বন্ধ হয়ে গেল। আবু লাহাব বলছে সর্বনাশ কি হয়েছে? বলে তুমি কোরআন বিরোধী হওয়ার কারণে, নবীর কন্যা তালাক দেওয়ার কারণে, আজ কোরআনের দল করার কারণে চাকরি থেকে সাসপেনশন করে, এরা মাসে না। সঙ্গে সঙ্গে নবীর দুইটা কন্যা দিয়ে তালাক দেওয়ার কারণে মক্কার লোকেরা তার সাথে বিয়ে করলো না। আবু লাহাব বলছে যদি এদেশের মেয়ে লোক আমার ঘরে না জোটে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে যদি আমি মুসলমানের মেয়ে যদি বৌমা হিসেবে না পাই, তাহলে শুনুন এদেশের মেয়ে লোক আমি বিয়ে করব না, প্রয়োজন বোধে সিরিয়ায় যাব। কোন জায়গায়? জোর হলো না, জোর হলো না। কোরআনে যদি না থাকে জীবনে তাফসীর করব না। কোরআনে আছে না নাই? এবার সিরিয়ায় যাচ্ছে, সিরিয়ায় 300 পুলিশ বিজিবি র্যাব নিয়ে চলে গেছে, বডিগার্ড নিয়ে গেছে, ওখানে ছেলে বিয়ে দেবে। কিন্তু সিরিয়ায় কোনো মুসলমান ছিল না, ছিল খ্রিস্টান। জোরে বলুন কি? জোর হলো না, আরো জোরে, জোর হলো না। এখন পাক নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। সূর্য যখন ওঠে তার আগে রাতের শেষে কি নামাজ? তাহলে ওই ফজর, এই ফজর এক না আলাদা? আগের আমলের নামাজ এখনকার নামাজ এক না আলাদা? এখন বললো আমার দেশের মুসলমানের মেয়ে লোক আমার পছন্দ হয় না, এদের সাথে বিয়ে হবে না, তাহলে এখন বিয়ে দেব, খ্রিস্টান বৌমা বানাবো। আজ যদি কারোর বৌমা হয় খ্রিস্টান, ওই ঝামেলা এই ঝামেলা, এই খ্রিস্টান বৌমা ওই খ্রিস্টান বৌমা, একই জিনিস কোরআনে আছে না? না, হোবাউ মিল, হোবাউ কি? আমি বলছি না, কোরআন বলছে, বাড়ি জি বোঝে নেবেন। কে বলছে? এবার নিয়ে গেছে চতুর্দিকে বিয়ে করার জন্য, এরা প্যান্ডেলে বসে গেছে। এই সময় ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে, ভাই সব মহাবিপাস সংকেত, মহাবিপাস সংকেত 1 নম্বর সংকেত, 2 নম্বর সংকেত, 10 নম্বর মহাবিপাস সংকেত। বলে কি মহাবিপাস সংকেত? বলে আজকের এই সিরিয়ার বন থেকে এমন একটা কুত্তা বের হবে, বাঘ বের হবে, হিংস্র জন্তু বের হবে। জ্যোতিষবিদরা সবাই মিলে গবেষণা করে বলেছে আজকের সেই রাত যে ব্যক্তি বাইরে ঘুমাবে, নড়াচড়া করবে, উড়ি ধরবে। আল্লাহু আকবার বলেন। আজকের সেই রাত তখন মেজামিলা মাতওয়াত বলতেছে, ওরে আব্বা, ও আমার স্বামী, যেখানে গেলে বাঘের ভয়, সেখানে গেলে রায় তো হয়। সর্বনাশ কি হয়েছি? কোন দিনে আসলাম? তখন নিজের বড় ছেলে উতবার বুকের সাথে আবু লাহাবের বুক মিলাইয়া, নিজের পিছনের ছেলেটার পিঠের সাথে তার বুক লাগাইয়া এভাবে নিয়ে সুন্দর করে বসে আছে। চতুর্দিক থেকে ঘোষণা দিচ্ছে ঘোষণাকারী, মহাবিপদ সংকেত, যেই ব্যক্তি নড়াচড়া করবে, ঘুমাবে না, এই ব্যক্তিরই বাঘে ধরবে। আবু লাহাব বলছে, ও পুলিশ বিজিবিরা সবাই রেডি হও, বাঘ আর কুত্তায় যদি ছেলে খায় চাকরি কিন্তু নট। গোষ্ঠী শুদ্ধ নিরাপত্তা বিল পাস করে দিলাম। তখন স্বরাষ্ট্রমন্ত্রী আবু লাহাব বলছে সবাই রেড অ্যালার্ট। তখন সঙ্গে সঙ্গে বলতেছে পুলিশ বিজিবিরা, ও আবু লাহাব, দোষ করবা তুমি, নবীর কন্যারে তালাক দেবা তুমি, ইসলামের চাকরি নষ্ট করবা তুমি, আমরা মরতে পারবো না। শুয়ে পড়লাম। আল্লাহু আকবার বলেন। সবাই শুয়ে পড়েছে, মুসলমান সৈন্যরা সবাই শুয়ে পড়েছে। আবু লাহাব চিন্তা করলো এখন আমার আর বসে থেকে লাভ কি? তাই 2 ছেলে নিয়ে পাজা করে সবাই শুয়ে পড়েছে। চিন্তা করে যা হয় হোক, চতুর্দিক থেকে কুত্তা এসে হাজির, বাঘ এসে হাজির। আল্লাহু আকবার বলেন। কোরআনের মধ্যে 3টা কুকুরের কথা লেখা আছে, আসাবে কাফের কুকুর আর বালাম মিন বাউর স্ত্রী কুত্তা হয়েছিল। আল্লাহু আকবার বলেন। আর আবু লাহাবের এই ছেলেকে চেয়েছিল কুত্তাই। 3টা কুত্তার কাহিনী কোরআনে আছে না? না। সূরা আরাফের 175 নম্বর আয়াত, সূরা সাফফাতের মধ্যে, আর হলো সূরা কাহফের মধ্যে, আর এই সূরা লাহাবের কিতাবুত তাফসীরের ভিতরে আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিকা। আল্লাহু আকবার। ঘটনা ঘটে গেল, কুকুর যখন এসেছে সর্বনাশ, বাঘ এসেছে সর্বনাশ। কি হবে? সবাই চুপচাপ মেরে গেল। নাকে যে ঘুঘুর ডাকছিল, নাক ডাকে কিছু লোক ঘুমানো আছে না নাই? এরকম করে না? আছে না? এখন যদি জাগা ঘুম হয় তাহলে কি নাক ডাকে? সবার ঠান্ডা। বাঘ বলতে যে হম, কুকুর দেখতে যে ঘ্যাক, সব ঠান্ডা। আল্লাহ বলছে
তোর পারমিশন দিলাম মুখ সব। কুকুর এমন বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছে, দেখবেন বড় বড় মন্ত্রী যখন আসে মাঠগুলো শুকায়, মাটির নিচে যদি 40 গজ মাটির নিচে মারণ অস্ত্র থাকে, কুকুর শুকে বলে দিতে পারে। আল্লাহু আকবার বলেন। কুকুরকে বলা হলো মুখ সব, সবার মুখ শুকা শুরু করলো, মুখ শুকতেছে। আবু লাহাব বলছে সর্বনাশ খোকা, মাথা উঁচু করে তাকায় দেখে কুকুর মুখ শুকতেছে। আল্লাহু আকবার বলেন। বলছে বাবা ভাব ভালো না, আল্লাহর সিআইডি শুরু হয়ে গেছে। কে কত সম্পদ বানাইছাও এটাও কিন্তু তদন্ত শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুখ শুকা শুরু হয়ে গেছে। মুখ যখন শুকতেছে আবু লাহাব বলছে ছেলে দুটা শোন, তাড়াতাড়ি তোরা আমার লম্বা জামার ভিতরে মাথা দুটো ঢুকাইয়া বগলের তলে আমি চিতই শোব। যদি তোদের মুখ না শুকতে পারে খবরও ভালো, মুখ যদি শোকে দুর্গন্ধ হয় বিপদে পড়বি। দুই ছেলে বগলের মধ্যে মাথা ঢুকাইয়া দিয়া এইভাবে চিত হয়ে শুয়ে রয়েছে। ওদিক থেকে কুকুর সবার মুখ শোকে, একটা মুখ দুখানা পা। এখানে এসে দেখে আবু লাহাবের মুখ শোকে, তাকাই দেখে জামার তল দিয়ে 6টা পা। কটা পা? মুখ কটা? আল্লাহ বলছে উরির মধ্যে হারামজাদা কুত্তা। এইবার উদ্বার মাথার কাছে নিয়া সোজা এখানে কামড় দিল, কামড় দি ঝিনু নিয়া চিরজীবনের মধ্যে বিদায় করে দিল। নবীর সিদ্ধান্ত বাস্তবায়ন হলো। তখন আবু লাহাবের জেদ বেড়ে গেল, উম্মে জামিলা জেদ বেড়ে গেল, মুহাম্মদের আর রাখা হবে না, মুহাম্মাদের রাখা হবে না। বিল সই করে দিল। আজ রাতে মুহাম্মাদকে গ্রেফতার করার সিদ্ধান্ত দিয়ে হাত দিয়ে সই করলো। মুহাম্মাদের শুধু হাতে হ্যান্ডকাপ পরাবা না, মুহাম্মাদের হত্যার বিল ইজাম কুরবিকাল্লাযিনা কাফারু লিসুবিতুকা আবাকতুলুকা আও খুরিজুকা ওয়া ইয়ামকুরুনা আমকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। রাসূলের গলায় ফাঁসি দেবে বলে হত্যা করবে সিদ্ধান্ত পাশ করে দিল। নবী তাকায় দেখে নিজের চাচা আমার হ্যান্ডকাপ পরে বন্দী করা বিলি সই করেছে, নিজের আপন চাচা হত্যা করা বিলি সই করেছে। নবী তখন কাঁদতেছে, আল্লাহ আপন চাচা হইয়া আমারে বন্দী করে, আপন চাচা হয়ে আমারে খুন করা বিলি সই করে, তুমি কি কিছু বলবা না? আল্লাহ বলছে জিব্রাইল দেরি করা যাবে না। যেই হাত দিয়া মুহাম্মদকে বন্দী করে, যেই হাত দিয়া মুহাম্মদকে হত্যার বিলি সই করে দেয়, এই হাতের বিরুদ্ধে সূরা লাহাবটা নাজিল করে দাও। আজকের বাংলাদেশে বড় বড় আলেমদের হত্যার বিল সই করেছিল এই আজকে সিনা প্রধান বিচারপতি, ওর চাকরি আছে না গেছে? খুব খেয়াল করতে হবে। এবার তাফসীর শুরু, সবাই হাত উঁচু করেন, বলেন তাব্বাত, ধ্বংস হোক, নিপাত যাক ইয়াদা, ওই দুই হাত, ওই দুই হাত যেই হাত দ্বারা নবীকে বন্দী করে, আলেমকে বন্দী করে, নবীকে হত্যা করে, ওই বিলি সই করে, সেই হাত ধ্বংস হোক। কথাকার কোন সূরা? এবার তাফসীর করো মাত্র 10 মিনিট, এতক্ষণ ধরে শুধু শানে নজুল বলে প্রেক্ষাপট বললাম। সেই তাফসীর শুরু হয়ে গেছে, আয়াত নাজিল হয়ে গেছে। আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হও দুই হাত, রাষ্ট্রীয় শক্তির হাত। দহিকা আবু লাহাবের দুই হাতে হইছে পক্সু, বসন্ত, গুটি বসন্ত এক সময় হতো, মানুষ মরে যেত, ঠোলা ঠোলা পড়তো, পক্স বেরোতো। এরম লোক আছে না নাই? সে সময় যখন পক্স শুরু হয়েছে দুই হাতে, এমন পক্স হয়েছে জ্বালাতন শুরু হয়ে গেছে, জ্বলতেছে। তখন আবু জেহেল বলতেছে, আবু লাহাব তোমার হাতে কি হয়েছে? বলে পক্স। বলে সহ্য করতে পারি না। বলে কেন হয়েছে? বলে মুহাম্মদের বিরুদ্ধে হত্যার বিলি সই করেছিলাম বলে আজকের আমার হাতের শক্তি শেষ। আল্লাহু আকবার বলেন। বলে উপায় কি? বলে ডাক্তার ডাকো। ডাক্তার ডাকা হলো, ডাক্তার ডেকে মেডিকেল বোর্ড বসায়া ওখান থেকে পুজ নিয়ে পরীক্ষা করে বলল, আবু জেহেলের মন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইন মন্ত্রী আবু জেহেল, তুমি শোনো আবু লাহাবের হাতে যে পক্স হয়েছে, এই পক্সটা এমন সুয়াই ছিল, এতে যে হাত দেবে, এর হাতে যারা হাত ঠেকাবে, এর গায়ে যারা গা ঠেকাবে, এ যে হাত দিয়ে
কলম ধরবে, ওই কলমে যে হাত দেবে, এ যে গিলাসে পানি খাবে ওই গিলাসে হাত দেবে, তারও হবে। আল্লাহু আকবার বলেন। এই যে হাতে হাত, কারেন্টের মনে আছে তো? ফাউ ফাউ উদাহরণ দিয়ে আসি নাই, তাফসীরটা জায়গায় মিল করার জন্য এই পর্যন্ত নিয়ে আসতেছি। ভাইরা আমার, ওর হাত যখন পক্স হয়েছে, টাকায় হাত দিলে টাকা যদি গনে ওই টাকায় যে হাত দেবে তারও হবে। এমন সময় ছিল ডাক্তার মেডিকেল বোর্ড বসে বলেছে, বলে তাহলে উপায় কি? বলো 2টা মন্ত্রী পদ বাতিল, 3টা মন্ত্রী পদ বাতিল, যতক্ষণ হাত না ছাড়বে অতক্ষণ মন্ত্রী পদ নাই। বাংলাদেশে বহু লোক আছে যারা হত্যার পক্ষে রায় দিয়েছিল, মন্ত্রী, বড় বড় মন্ত্রীর বিচারকরা, তাদেরও পদ নাই। আবু জেহেল বাতিল করে দিয়েছে। বাতিল যখন হইয়া গেছে, উপায়টা কি? উপায় তো আর কিচ্ছু নাই। এখন তখন উম্মে জামিলার ছিল ক্ষমতা, আর তার ছেলে ছিল, ছোট ছেলে, নাম তার মাতোয়াব। নাম কি? জোর হলো না? মাতোয়াবের বললো শিগগিরই মক্কায় উম্মুল কুরা বাজারে যা, দড়ি কিনে আন। কি কিনে আন? মা বলছে দড়ি কেন? মার বলতেছে দড়ি কিনবো কেন? বলছে এমন পক্স হইছে, এই টাকা যদি হাত দেয় টাকায় গোনে, তাহলে হাত দিলে তারও হবে, টাকা নষ্ট হতে দেওয়া যাবে না, তাড়াতাড়ি দড়ি কিনে আন। দড়ি কিনে আনলো 2খানা। এবার উম্মে জামিলা নাটক করে, দেখবেন যে মহিলারা বেশি নিকৃষ্ট হয় তারা মাঝে মাঝে নাটক করে, আছে না নাই? বলছে তোমার একটু চিকিৎসা করবো, এই জন্য ডাক্তার বলেছে তোমার পিছন দিকে হাত দিতে হবে। 2 হাত পিছন দিকে দেশে, ঠিক এই বরাবর সুন্দর করে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়েছে। বেঁধে ফেলার পরে বলছে চিকিৎসা শেষ, বলছে দড়ি খুলে দে। বলে খোলা হবে না, কারণ তোমার যদি হাতটা বাঁধি তাহলে টাকা যাবে, গিলাস যাবে, ঘটি যাবে, বাটি যাবে, সব যাবে। তাহলে যারা হাত তার ছেলে মেয়েদের বন্দি করাইছে আল্লাহ, আজ আলেম ওলামার যারা হাতে হ্যান্ডকাপ পরাইয়া পাই বেরি বড়াইছো, তোমাদের হাতে হ্যান্ডকাপ পরাবে সেই আল্লাহ। আবুল আব বলছে খুলে দে, খুলে দে। বলছে মোটেও খোলা হবে না। 2 হাতে পক্স এমন বা হয়েছে, অতাপ মানে দেহ যন্ত্র, গোটা দেহটা পক্স হয়েছে, এত জ্বালা, হাত কিন্তু বন্দি। এখন ডাক্তার বলেছে, ও আবুল আহাবের স্ত্রী, তোমার ছেলে যে খাটে, তোমার এই স্বামী যে খাটে শোবে, ওই খাটে যে সই তারও হবে। এখন যেখানে একবার গুতু মারে ও গুতু মারে, ওর ঘর ছিল 3টা, 3 ঘর নষ্ট হবে। বলছে উম্মুল কুরা বাজারে যা, ছোট ছেলে, দেরি করা যাবে না, এক্ষুনি তালা কিনে আন, 1 ঘরে দরজা দিয়ে বন্দি করে থবো। আজকের তোমরা যারা আলেম ওলামার বন্দি করে, নবীকে শিয়াবে আবু তালেবে বন্দি করেছো, তোমার ছেলে তোমার বউতি তালা দিয়া বন্দি করবে সেই আল্লাহ। 2টা তালা 2 পাশে দিয়ে আবু লাহাবকে ঘরের ভিতরে ঢুকাইয়া তালা দিয়ে ফেললো। মনে করছে আমার জীবনে বলে করে কিছু নাই, পরকালেও জাহান্নামে দরজার বন্দি পড়বা, এ দুনিয়ায় তো মাপ পাবা না, পরকালেও পাবা না। শুরু হয়ে গেছে, সমস্ত গাগুলো পক্স, হাতগুলো পক্স। এই অবস্থা যখন শুরু হয়েছে, ঘরে তালা দেওয়া হলো। ঘরে যখন তালা দিয়েছে তখন খাবে কি করে? জানলার ফাঁকা দিয়ে দিয়ে খাওয়াচ্ছে, কাটি দিয়ে দিয়ে। আমরা অনেকে কাটি দিয়ে খাই না? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। কাটি দিয়ে দিয়ে খায়, কাটি দিয়ে খাওয়াচ্ছে। এখন জিভ পর্যন্ত পক্স হয়েছে। ডাক্তার বলেছে, ও উম্মে জামিলা, তোমার স্বামীর এমন পক্স হয়েছে জিভ বরাবর, কোনো কায়দায় যদি কাটিতে লাগে, ওই কাটিতে যদি কোনো কায়দায় হাত লাগে, হাতে হবে। তার মানে কারেন্টে ধরেছে, যদি কোনো কায়দায় বাঁশের কুঞ্চি কাটিতে লাগে, এই কাটিতে হাত দেয়, তারও লাগবে। তার মানে হলো যারা আলেম ওলামার ফাঁসি দেয়, এই কাটিতে তারা হাত দেয়, এরা ফাঁসির আসামি হয়ে যাবে, পরকালে মাপ পাবে না। কাটি তো হাত দিলে হবে। বিপদটা পড়ে গেছে, মনে মনে কোনো লোক আছে, সে চিন্তা করে বিপদে আসি তাই তাদের সাথে আসি, আলাদা কথা। মনে আছে ইমান, বাইরে প্রকাশ করে না, এরম সমাজে লোক আছে না? বলে আগে সুযোগ পাই তারপরে বলবানি, এখন তো সুযোগ নাই। এই জন্য খেয়াল করুন, 2 জনের তালা দেওয়া, 2 জন তালা দিল আবু লাহাবের। এরপরে
পানি খাওয়া বন্ধ হয়ে গেল। আমার দিক খেয়াল করতে কিতাবের তাফসীরে বুখারী যেই দেখবেন বাড়িতে খাদ্য কিভাবে দেবে, এইভাবে খাদ্যগুলো ফেলে দিচ্ছে। আল্লাহ বলছে মা আগনা, হাতে ভাবে দেন মা, পড়েন সবাই, কোরআন আর পড়বো, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এত সম্পদ বানাইছাও, 7 কোটি টাকা অর্থমন্ত্রী হইছাও, নবীর বিরুদ্ধে বাজেট দেবা, নবীকে ফাঁসির আসামি করবা, নবীকে জেলে ঢুকাবা, তোমার খাদ্য খাওয়া হবে না। এখন খাদ্যগুলো নিচে পড়তেছে, পিঠ মোড়াতে কিন্তু বাধা, পিঠ মোড়াতে জোর হলো না। হাত কি ওদিক দরজা জানলা তালা, জানলার ফাঁকা দিয়ে দিয়ে খাদ্যগুলো বেজি পড়তেছে। কুকুর যেমন খায় আও আও আও। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তোমার মাল তোমার কাজে লাগবে না। যেই মাল আলেম ওলামার মারতে দেবা, কোরআনের মাহফিল বন্ধ করতে দেবা, যে বাজেট দেবা, এই বাজেট তোমার কাজে লাগবে না। এইভাবে 40 দিন পরে না খেয়ে কি আবু লাহাব মরেছে। এত টাকা খাওয়া হবে না। কত কোটি বানাইছো, বেগম পাড়া বানাইছো, থাকা হবে না। কথা বলে ঠিক না বেটি? মাল কোনো কাজে লাগবে না, মাল কাজে লাগলো না। এখন উপায়টা কি? এইভাবে 40 দিন পরে মরে গেছে আবু লাহাব। কয়দিন পরে? জোর হলো না, কয়দিন পরে? এবার হাত ধাক্কা মারেন সবাই, 3 নম্বর আয়াত পড়েন। সায়াসলা, সায়াসলা, তাড়াতাড়ি পৌঁছে যা, না র দোজখে যা, যা তালাহাব। হে আবু লাহাব, যেই হাবলি মুহাম্মদকে বন্দী করে মুহাম্মদকে হত্যার বিলি সই করেছো, এই দেহ সহ, হাত সহ, মাল সহ দোজখে যা। কথা কার? জোরে বলুন কথা কার? এখন আবু লাহাব গেছে মরে, মরে যখন গেছে তখন এইবার লাশ কিন্তু ঘরের মধ্যে তালা দেওয়া, ঘরের মধ্যে। জোর হলো না? এবার আশেপাশের লোকের ডাকতেছে, উম্মে জামিলা, ও মক্কার লোকেরা, কে আসো আমার স্বামীর মাটি দেবা, টাকা যা লাগে দেব। মক্কার মেয়ে লোকেরা বলতেছে, ও বেটারা বলতেছে, উম্মে জামিলা, তোমার স্বামী হলো মুহাম্মাদের বন্দী করার স্বামী, মুহাম্মাদের গলায় ফাঁসি দেওয়ার স্বামী। এ হলো দুলক্ষণী স্বামী, এ হলো গজবী স্বামী। এ স্বামীর মাটিও দেব না, জানাজাও দেব না। মাটি বন্ধ, জানাজা বন্ধ, লাশ পচতে পচতে 3 দিন হয়েছে। কয়দিন? জোর হলো না? জানাজাও নাই, মাটিও নাই। সমাজে বিরাট বড় হাইব্রিড নেতা মরে, জানাজাও হয় না, মাটিও হয় না, লাশ ওপরে থাকে। এরা মাসে না নাই? কোরআন বিরোধী অবস্থা তাই হবে। 3 দিন যখন লাশ উপরে, মাটি হচ্ছে না, জানাজা হচ্ছে না, তখন আবু লাহাবের ঘরের উত্তর দিকে ছিল আবু জেহেলের ঘর। মন্ত্রী ঘরের পাশে ঘর ছিল প্রেসিডেন্টের ঘর। দুর্গন্ধ সহ্য করতে পারে না। আবু জেহেল বের হয়ে তরবারি নিয়ে উম্মে জামিলার আর মাতওয়াবের বলছে, ও আবু লাহাবের ছোট ছেলে মাতওয়াব, ও আবু লাহাবের স্ত্রী জামিলা, কাল সন্ধ্যার মধ্যে মাটি না দিতে পারলে তোদের জ্যান্ত কবরও দেব, মাটি দে। আল্লাহু আকবার বলে। পড়েছে বিপদে। এইবার উম্মে জামিলা আর ছোট ছেলে মাতওয়াব সকালবেলা ঘোড়া নিয়ে সুদা চলে গেছে হাফসায়। তাই জোর হলো না? হাফসা যে বলছে, ও হাফসার কালো গোলামেরা, রাসূল বলেছে যে ব্যক্তি মাটি দেবে, দাফন কাফনে অংশগ্রহণ করবে, জানাজা পড়বে, মানে তাবাল জানাজা সুম্মেশতারকা ফি দুফনিহা ফালাহু কিরাতানে, তার 2 উহুদ পরিমাণ সওয়াব হবে। তোমরা কারা কারা আছো মাটি দেবা, দাফন করবা? নবীর চাচা 10 জন মতন্তরে 7 জন গোলাম বলল, আমরা মাটি দেব, দাফন কাফন করব, সওয়াব নেব। তবে নবীর চাচা বলে, হ্যাঁ। বলে কবির নবীর কোন চাচা? নবীর আমির হামজা বলছে না, আবু তালেব বলছে না, বলে আমির হামজা না, বলে ইবনে আব্বাস তো বলে না, বলে তাহলে কে? বলছে আবু লাহাব। যেই বলেছে আবু লাহাব, ওরা বলছে, ওরে বাবা, এই আবু লাহাব অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের গোলামের শ্রেষ্ঠ গোলাম মুমিন বিলালের হাত
হাতে হ্যান্ডকাপ প্রায়া সমস্ত মক্কা নগরীতে ঘুরাইয়া বেড়াতো, নবীর হাতে হ্যান্ডকাপ প্রায় জেলে দিয়েছে। আমরা ওর জানাজাও পড়াবো না, মাটিও দেব না। আল্লাহু আকবার বলেন। এবার হাত উঁচু করেন সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার আমি চেয়ারম্যানের সাথে হাত দিচ্ছি, সবাই তো হাত দেন, একজন আরেকজন হাত ধরেন, পড়েন ইয়াগফিরিল্লাহু লানা ওয়া লাকুম নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু। এই দোয়াটা পড়লে কি হয়? হাতের গুনাহ সগীরা গুনাহ ঝরে পড়ে, সুবহানাল্লাহ বলবেন না? আর আমলনামায় সওয়াব হয়, সুবহানাল্লাহ বলবেন না? এখন এই জন্য আমরা একজন একজন হাত ধরলাম, মানে আমাদের হাত কান মিল হয়ে সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আমাদের আমলনামায় সওয়াব হয়েছে, গুনাহগুলো ঝরে গেছে। এখন এইবার উম্মে জামিলা করলো সর্বনাশ। তোর হাত যখন ধরি দিয়ে পা জড়াই ধরেছে, সাপচির কালো গোলামের বড়টা তোর পা ধরি আমারে বাঁচা। তাহলে বাংলাদেশের কোন বিরাট বড় নেতা হইয়া মহিলা হইয়া পর পুরুষের হাতে হাত যদি দেয়, এটা হারাম না হালাল? হাত উঁচু করে দেখান, এটা হারাম না হালাল? তাহলে যেই হাত পর পুরুষের হাতে হাতে টিভির পর্দায় দেখাই, তাব্বাত ইয়াদা, ওই হাত ধ্বংস হবে, মাপ পাবে না। কঠিন কথা তাফসীর। আমার ভাইয়ের সাথে হাতে হাত দিলাম, সওয়াব হইল না গুনাহ হইল? আর বললাম 10,000 টাকা দেবেন, তোর বোর্ডের টেনে দাও। আবার জুতো মারবেন না, কথা বলেন না কেন? হুজুর লাভেন সাইজ করি দেই, কথা ঠিক কিনা? আর বাংলাদেশে বিরাট বড় নেতা হইয়া যদি মনে করো আমি হাতে হাত দিলাম, বলে ওরা আবার দিতি হাই নীতি গেলি। ও বিয়ার জাত, তাব্বাত ইয়াদা, পরপুরুষের হাতে হাত দিয়ে ভিডিও ক্যামেরা করো, তওবা করলো মাফ হবে না। ওরা সাক্ষী হয়ে গেছে, পৃথিবীর 800 কোটি মানুষ মাফ হবে না। এইভাবে যখন হাত ধরেছে, তখন 7 জন গোলাম বলছে সর, হাতে হাত দেওয়া যাবে না, মাটি দেবো। যখন শুনতেছি না মাটি আমরা দেব, তবে তোর স্বামী বড় টাকার বড়াই করতো, রিজার্ভ ফান্ড বানাইছে, বিরাট বড় টাকা হয়েছে, মোহাম্মদের বিরুদ্ধে বাজেট দিত, তোর স্বামীর কত টাকা হয়েছে সব স্বীকার করা লাগবে, আর নাই কিন্তু মাটি হবে না। তখন ছোট শ্রী মারে বলছে, মা জীবন বাঁচা টাকা যায় যাক। ও যে মিথ্যে কথা বললে কিন্তু মাটি হবে না। ও যে 7 কোটি সব নাই, এই 7 কোটি টাকা সব এনে দিল ওই 7 জন মতন্তরে 10 জন গোলামের কাছে। তাহলে যার টাকা এত বড়াই, ওই টাকা তার মাটি দিতে লাগলো। মা আগনানুহু মালুহু ওয়া মা কাসাব। হারামি পর্যায়ে যে টাকা বানাবো আলেমদের মারার জন্য, ও টাকা কাজে লাগবে না। কথাকার এই জাপান কমে যাবে, আর বাড়বে না। বাংলাদেশ অবশ্যই ধ্বংসের প্রান্তে যাবে। আলেমদের ফাঁসি দেওয়ার জন্য বৈধ বাজেটের টাকা অবৈধ জায়গায় দেশে, কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্য এই বাজেট শেষ হবে, এই টাকা শেষ হবে, মানুষ বিপদে পড়বে। কারণ একটাই, মুহাম্মাদের হাতে হ্যান্ডকাপ পরানোর জন্য এই টাকা বাজেট দিয়েছিল উম্মে জামিলা, আবু লাহাব। যে কারণে তার সব টাকা শেষ। বাংলাদেশেও সেই টাকা শেষ হওয়ার পর্যায়ে চলে গেছে। ডাইরেক্ট কোরআন শরীফ বাইরে বলছি না। আল্লাহ বলছে ইয়াহসুবান্না মাল ওয়া খালাদা। তোমরা মনে করছো অনেক মাল, বলে দিন ক্ষমতায় থাকবো, অনেক মাল কামাইছি, রিজার্ভ ফান্ড কামাইছি। কোনদিন ক্ষমতা বেশি দিন থাকতে পারবা না। ক্ষমতার মালিক তুমি না, ক্ষমতার মালিক কে? এবার খেয়াল করুন, 7 জন গোলাম বলছে চল মাটি দেবো। আসি দেখে 3 দিন আগের মরা লাশ। কয়দিন আগের? পুরে ভাবে এত গন্ধ, এ মাটি দেবো কি করে? বলছে টাকা বলো 7 কোটি নিছাও। কয় কোটি? বলছে তা তো ঠিক, মাটি দেবো, তারপরে সত্য একটা আছে, জানাজা পড়াবো না, গোসলও করবো না, করাবো না, কাফনও পড়াবো না। যদি ও মাটি দিতে হয় তাহলে ঠেলিয়ে ঢুকাবো। কি করে ঢুকাবে? ওই ঘরের উত্তর বাড়ে ছিল মেনাহাল, দক্ষিণ বাড়ে ছিল উঠান। দক্ষিণ বাড়ে কবর খুঁড়েছে, উত্তর বাড়ে ছিল দরজা বরাবর পায়খানা ঘর। এখন বলতেছে দক্ষিণ বাড়ে দরজা বরাবর হাঁটতে উঠোনের সামনে বিরাট বড় কবর খুঁড়েছে। কবর খুঁড়ে উত্তর দিকে দরজা, দক্ষিণ দিকে দরজা খুলে এবার উত্তর দিক থেকে ঠেলা দিতে, সবাই ঠেলা দেন, হেইয়ো জোরে বলেন, হাইয়ো হাইয়ো। আরবিতে হাইজুর বলে জোরে বল, আল্লাহু আকবার বলেন। এই জোরে ঠেলা দেছে,
আল্লাহ বলছে ও লাশ জোড়া লেগে যা, যতই ঠেলুক কাজ হবে না। জম্মের ঠেলা ঠেলেছে, 7 জনের গলাবের গা ঘেমে গেছে, এমনকি মাতো আবার ওর মা উম্মে জামিলাও ঠেলেছে, গা ঘেমে গেছে, সরে না। চিকন লাশ 40 দিন না খেয়ে কি মরেছে, কিন্তু লাশ জোড়া লেগে গেছে, কোনো লাইন নেই। তখন উম্মে জামিলার দিকে তাকায় 7 জন গোলাম বলতেছে কি করব? বলে যেদিকে যায় সেদিকে দে, যেদিকে দেয়। তখন 7 জন গোলাম দক্ষিণ দিকে এসে এইবার ঠেলা একটা দেশে হেইও বলেন না কেন, যেই ঠেলা দেশে গড়তে গড়তে সোজা পায়খানা ঘর। সাইয়াস হাত উঁচু করেন, আবু লাহাব তাড়াতাড়ি পায়খানা ঘরের ভিতর দিয়া দোজকে যা। তাহলে যেই হাত দিয়া নবীকে হত্যার বিলি সই করে, আলেমগিরি বিলি সই করে, সেই হাত গড়তে গড়তে কোথায় যা? দোজকে যা। জোরে বলে কোথায় যা? আরো জোরে, দোজকে যা। পাইকারা ঘর দোজকে গেছে, স্বামী গেছে মরে, 7 কোটি টাকা গেছে। তখন উম্মে জামিলা বলছে যার কারণে আমার 2 ছেলে গেল, বাঘে খাইলো, কুত্তাই খাইলো, যার কারণে আমার 7 কোটি টাকা গেল, স্বামী গেল, আমি তা ছাড়বো না। এখন ছেলের লোক বাপ বলে কিনা? ছেলেদের লোক বাপ বলে না? এই বাপ, এই বাপ বলে না? তখন এই লোকটা বলতেছে যার কারণে আমার 2 বাপ গেল, বাপ 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 হত্যার প্রতিশোধ। কি হত্যার প্রতিশোধ? জোর হলো না? বাপ 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 হত্যার প্রতিশোধ, স্বামী হত্যার প্রতিশোধ, 7 কোটি টাকার প্রতিশোধ, প্রতিশোধ প্রতিশোধ আমি রাখবো না। ও আমরা তুহু মেয়ে লোক উম্মে জামিলা খেপে গেল, খেপে যে নিজের 7 কোটি টাকা দামে 3 কোটি টাকা দামের গলার সোনার হার বেচে আমরা তুহু তার মেয়ে লোক বলল আমি মোহাম্মদের গলায় ফাঁসি দেব। ওর কারণে আমার 2 ছেলে বাপ গেল, বাপ গেল, বাপ গেল, টাকা গেল, স্বামী গেল, সব গেল, এর আমি ফাঁসি দেব। তাহলে যে মেয়ে লোক গলায় ফাঁসি দিতে চায় এই সেই জামেলা। খুব খেয়াল করেন কোন সূরা? ও আমরাতুহু, ডাইরেক্ট মেয়ে লোক। এখানে আমরাতুহু তার মানে স্ত্রী, ইমরাতুন থেকে মহিলা বুঝায়। ও আমরাতুহু তার মেয়ে লোক কি করলো? হাবলুন আমরাতুহু হাম্মালাতাল হাতাব। হাম্মাল মানে বহন করা, হাতাব মানে কষ্ট। আবু লাহাবের স্ত্রী নিজের গলা হার বেচে 30 জন লোক ভাড়া করে, টাকা এনে নয়, কাটা এনে জোন খাটাইয়া বিশ্বনবীর বের হওয়ার 2টো দরজার কাছে কাটার বস্তা দিয়া, কাটা দিয়া এভাবে ঘরটা আটকায় দিল। বিশ্বনবী রাতের অন্ধকারে আল্লাহর কোরআনের দাওয়াতে কাজে বের হয়, দিনের বেলা বের হওয়ার সুযোগ নাই, রাতে দাওয়াতে কাজে বের হয়। দাওয়াতে কাজে বের হয়েছে, দরজা খুলে বিশ্বনবীর পা মোবারকে 2টা কাটা ফুটে গেছে। বিশ্বনবীর পায়ে কাটা ফুটে গেছে, কাটা ফুটে গেছে, নবী পড়ে গেছে, রক্ত বের হচ্ছে। তাকিয়ে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকিয়ে দেখে পথে, সমস্ত পথে কাটা দেওয়া। নবী কাঁদতেছে, আল্লাহ আমার যাতায়াতের পথে কাটা দিল। আল্লাহ বলছে যে মেয়ে লোক ও যাতায়াতের পথে কাটা দেয়, কোরআনে ওয়াজ করলে কাটা দেয়, আগে না বলে ঘাড়ে পড়া, ঘাড়ে দিত মামলা, ঘাড়ে দিত কাটা, যাতায়াতের পথে বন্ধ করে দিত, কাটা দিত। এখন মিছিল মিটিং করলে, ওয়াজ করলে ঘাড়ে আসে মামলার কাটা, মামলার বুঝা। ঠিক না বেঠি? আগে মরে ছিল ঘাড়ে বয়ে কাটা, পথ দিয়ে বের হতে না পারে, আর এখন দেয় মামলার কাটা, মামলার বুঝা। ঠিক না বেঠি? এখন মামলার বুঝা দিল নবীকে মারার জন্য। নবী বলছে চাচিমা যতই মামলার কাটা দাও না কেন, যাতায়াতের পথে কাটা দাও না কেন, ওয়াজ বন্ধ হবে না, ওয়াজ চলবে, কাটার উপর দিয়ে চলবো। যাতায়াতের পথে যতই আমাদের রক্ত ঝরুক, ওয়াজ বন্ধ হবে না। কারা কারা সান্ডার হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার আবু লাহাবের স্ত্রী দেখলো যে যতই বাধা দেয় ততই ওয়াজ চলে, যতই বাধা দেয়। এখন ওয়াজ চলে না, বন্ধ হয়। হ্যাঁ, টাইম হয়ে গেছে, 12টা বাজতে 15 মিনিট বাকি। ওয়াজ কি শেষ করে দেই? আজকে এ পর্যন্ত থাক, থাক থাক, কি বলেন? এবার দিন হবে,
কারণ কালকে আশরাফুল ইসলাম বিপ্লবী আসবে, সব যদি সাতক্ষীরা হুজুর দেখাবেন তাহলে এই নীলফামারীর হুজুর দিয়ে কি খাবে? খুব খেয়াল করবেন। এইবার উম্মে জামিলা কি করলেন? দুই হাতে কয় হাতে? জোর হলো না? দুই হাতে দুটো দড়ি নিয়া ফাঁসির রশি বানাইয়া কাতারে তারের তাল কাটের খাসা, যেটা দিয়ে আমরা বলি কাতা, এই কাতা দিয়া দড়ি বানাইয়া, মাসাদ মানে পাকানো দড়ি, হাবলুন মানে রশি, ফিজিদিহা হাবলুম মিন মাসাদ, হাবলুন মানে রশি দড়ি, মাসাদ মানে পাকানো রশি কাশির দড়ি। আল্লাহু আকবার বলেন। ফি মানে মধ্যে, জিদ মানে গলা, এই গলায় ফাঁসি দেওয়ার জন্য উম্মে জামিলা দুইটা দড়ি কল বানাইয়া, ফাঁসির দড়ি বানায়া বিশ্ব নবীর ঘরের দুই পাশে দিয়া হাত দিয়ে বসে আছে, হাতে দড়ি নিয়া বিশ্ব নবীর গলায় দড়ি দেবে, ফাঁসি দেবে। কথা বললেই ফাঁসি, ঘর থেকে বের হলে টান দেবে, গলায় ফাঁসি। তাহলে যে মেয়ে লোকের হাতে ফাঁসির দড়ি থাকে, এই হাত সেই হাত, এ দুখানা হাত ওই দুখানা হাত, ফিজিদিহা হাবলুম মিন মাসাদ, যার ফাঁসির দড়ি, আল্লাহ বলছে ফাঁসির দড়ি, ফাঁসির দড়ি বলছে লব্বাইক আল্লাহ, আল্লাহু আকবার বলেন। বলে তোরে বানাইছে কে? বলে বানাইছে উম্মে জামিলা। ফাঁসির দড়ি বানাইছে কে? জোর হলো না? কার স্ত্রী? আরো জোরে, আরো জোরে। মেয়ে লোক না মদ্দা লোক? জোরে বলে মেয়ে লোক না মদ্দা লোক? কোন সূরা? কয় হাতে দড়ি? ফাঁসির দড়ি। ফাঁসির দড়ি বলছে লব্বাইক আল্লাহ, তুমি কি বলতে চাও? বলে যে দড়ি বানাইছে আমার বড় ইচ্ছা আছে ওর গলায় আমি দেব। কে বলছে? হ্যাঁ, ফাঁসির দড়ি। ওই স্তব্ধ থাক। মোহাম্মদকে বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে আসো। বলে হ্যাঁ। বলে ঘরের মধ্যে থাকো। দুই হাতে ফাঁসির দড়ি কিন্তু উম্মে জামিলা ঝুলাই রেখেছে। কর্মসূচি অফ করে দাও। তাহলে মাঝে মাঝে কর্মসূচি অফ করে ঘাপটি মেরে দেখতে হয়। সব সময় মিছিল মিটিং করে রাজপথ দখল করে কাজ হয় না। এজন্য মাঝে মাঝে একটু চুপ থাকতে হয়, মাঝে মাঝে পরামর্শ নিতে হয় মুরব্বিদের কাছ থেকে, বড় বড় মেয়রদের কাছ থেকে। কি করো, পরিবেশ কি? এখন যেহেতু আল্লাহ ডাইরেক্ট ওহী দেবে না, এজন্য পরিবেশটা জানতে হবে। পরিবেশটা কেমন? ভারত আমাদেরকে মারতে চায়, এ দেশের হাতে নাই, ভারতের হাতে দেশ চলে গেছে। কথা বলে ঠিক না ঠিক? ওরা আমাদের মারতে চায়, ওরা আলেমদের হত্যা করতে চায়। ফাঁসির দড়ি দুই হাতে রয়েছে। বিশ্বনবী বলতেছে, ও আমার সাহাবীরা, যেদিন আমার বিরুদ্ধে হত্যার ফাঁসি রায় দেওয়ার জন্য হাতে দড়ি নিয়ে আমার চাচিমা ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে, জিব্রাইল কানে কানে এসে বলছে, মোহাম্মদ কর্মসূচি অফ করে দাও, আজকে দরজা খোলা যাবে না, একটু ঘরের মধ্যে নিরাপত্তা পালন করো। কিছুক্ষণ পরে আমি যখন বলবো তখন তুমি দরজা খুলবা, গলা বের করবা না। কর্মসূচি দোবা কিন্তু গলা বের করবা না। আল্লাহু আকবার বলো। প্রতিবাদ করবা কিন্তু গলা বের করবা না। ঘরের মধ্যে থাকলেন দুই হাতে, কয় হাতে ফাঁসির দড়ি? কার? জোরে বলেন, কার গলায় দেবে? নবীর গলা দিয়ে কি পড়ে? নবীর গলা দিয়ে কি পড়ে? আজও যে গলা দিয়ে কোরআন পড়ে, এই কোরআন দ্বারা ফাঁসি দাও। এরা যদি জান্নাতে যাও, কোরআন তো মিথ্যা হইয়া যাবে। যারা কোরআনওয়ালাদের গলায় ফাঁসি দেয়, জীবনেও একদিনের জন্য জান্নাত পাবে না। এবার আর এক দোকানে হাত। এখন আপনার আমার হাত পাখান জোর হলো না? বিশ্বনবী ষষ্ঠ হিজরিতে যে আয়াতটা পড়ি সূরা ফাতিহা, ষষ্ঠ হিজরিতে বিশ্বনবী 1400 সাহাবী নিয়ে মক্কা থেকে মদিনায় যাওয়ার পর থেকে ষষ্ঠ বছরে, হিজরতের ষষ্ঠ বছরে মক্কায় হজ করার জন্য আসতেছে 1400 সাহাবী, 1300 পুরুষ সাহাবী, 101 জন মহিলা সাহাবী আসতেছে। সাথে একখান তরবারি, ইহরামের কাপড়, সাথে 70টা উট। কয়টা? আরো জোরে। সূরা ফাতিহা। কোন সূরা? প্রথম পড়েছিলাম, মনে আছে তো? এই সূরা ফিনিশিং এই সাথে 70টা উট আর 1300 পুরুষ, 100 মহিলা নিয়ে সোজা আসতেছে হজ করতে।
যখন আসতেছে মক্কার নেতা আবু সুফিয়ান বলল সব দল কাবায় আসবে হজ করবে, একটা দল আসতে পারবে না, তা মুহাম্মাদের দল। বাংলাদেশে বলছে সব দল নিবন্ধন থাকবে, একটা দলে থাকবে না কোরআনের দল।